শিকার। গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি, এই পচা গলা প্রশাসনিক ব্যবস্থার শিকার তারা, 100 বার তারা শিকার। এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন, জীবন নিয়ে চিনিবিনি খেলছেন। এই মুহূর্তে এখন একটা খবর এলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এই পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে। রাজ্য সরকারের সামনে কি আর কোনো পথ খোলা আছে এই পরিস্থিতি আরে সমাধানে? আচ্ছা, আমি বলছি, আজকে পশ্চিমবঙ্গে আপনি গ্রামে যান, আমরা যাই তো, স্কুলের টিচার নেই, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, কিছু নেই। ড্রপ আউটের সঙ্গে বেড়ে যাচ্ছে। তার কারণটা কি? পরিকাঠামো আর শিক্ষক শিক্ষিকা নেই। এই যে 26,000 যারা যোগ্য, আপনার কাছে সব তথ্য আছে। যারা চুরি করে তারা জানে কি করে চুরি হয়েছে। ওএমআর শিট যারা চোট করেছে, হাফিজ করেছে, সে তো চোর তো আছে, জেনে নিন। তাদেরকে সকলকে আপনি কোনো না কোনো ভাবে অ্যাকোমোডেট করুন। কেউ যদি না পারে তাকে আপগ্রেড করে দিন, কিন্তু অ্যাকোমোডেট করুন, তাদেরকে জায়গা দিন। জায়গা কিন্তু আছে বাংলায়। বাংলায় প্রচুর শিক্ষকের প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলায়। ড্রপ আউটের সঙ্গে স্কুল ছেড়ে পালানোর সংখ্যা বেড়ে গেছে। পশ্চিমবঙ্গে যাতা অবস্থা শিক্ষার, বিশেষ করে সরকারি শিক্ষার যাতা অবস্থা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাঙের ছাতার মতন সুযোগ নিয়ে মানুষের কাছে তারা পয়সা রোজগার করছে, অথচ সরকারি শিক্ষক শিক্ষিকা পদ শূন্য পড়ে আছে। তার হিসাব করে এদেরকে আরামসে সেখানটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায়। যারা যোগ্য, অযোগ্য আপনি পরীক্ষা নিন নতুন করে, যদি কেউ না পারে আপগ্রেড করুন। আরে আপনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে যারা অযোগ্য তারা যোগ্য হতে পারবে না কেন? আপনার মতো অযোগ্য কে আছে ব্যক্তি বলুন মুখ্যমন্ত্রী হিসেবে এই ভারতবর্ষে? তা আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হয়ে আপনি 15 বছর রাজত্ব করতে পারেন, তাহলে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হলেও তারা কেন যোগ্য হবে না? আমার প্রথম প্রশ্ন উত্তর দিন।